এই সমাজে যারা আলেম দেখতে পারে না, অনেক লোক আছে এই সমাজে ইমাম দেখতে পারে না, এই সমাজে হাফেজ দেখতে পারে না। একটু খেয়াল রাখবেন, আমি ইমামদেরকে বলবো এই সমস্ত বেয়াদবদের নামটা লিস্ট করে রাখবেন। খবরদার খবরদার, জানাজা হবে ওযু ছাড়া, জানাজা হবে ওযু ছাড়া, কোনো গুনাহ হবে না। তুমি সারা জীবন আলেম দেখতে পারলে না, তুমি সারা জীবন ইসলাম দেখতে পারলে না, মসজিদে যাও না, কয় টাকা বেতন দেয় না দেয় খোঁজ খবরও রাখলে না, তুমি ইমামের বিরুদ্ধে কথা বলো, ইমামদেরকে আলেমদেরকে স্টেজে অপমান করো। এইরকম যদি কোন ব্যক্তি থাকে, আমি আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম, জানাজায় যাবেন ওযু ছাড়া, একবারে নিয়ত করবেন যেমন মুর্দা তেমন নিয়ত, আল্লাহু আকবার, যেমন মুর্দা তেমন নিয়ত, আল্লাহু আকবার। খবরদার খবরদার। ওয়াজ টিভি সাতক্ষীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেছে তার সব স্মৃতি চিহ্ন, রেখে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। কথা বলেন, কথা বলেন, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লিল্লাহি তাকবীর। আজও ফেরাউনের মানসিকতা নিয়ে, আজও আবু জাহেলের মানসিকতা নিয়ে, আজও নমরুদের মানসিকতা নিয়ে যারা সমাজ এবং রাষ্ট্র চালায়, ফেরাউনের সুটকি দেখে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে নিমিষের মধ্যে দুনিয়া থেকে বিদায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে যারা আলেম দেখতে পারে না, অনেক লোক আছে এই সমাজে ইমাম দেখতে পারে না, এই সমাজে হাফেজ দেখতে পারে না। একটু খেয়াল রাখবেন, আমি ইমামদেরকে বলবো এই সমস্ত বেয়াদবদের নামটা লিস্ট করে রাখবেন। খবরদার খবরদার, জানাজা হবে ওযু ছাড়া, জানাজা হবে ওযু ছাড়া, কোনো গুনাহ হবে না। তুমি সারা জীবন আলেম দেখতে পারলে না, তুমি সারা জীবন ইসলাম দেখতে পারলে না, মসজিদে যাও না, কয় টাকা বেতন দেয় না দেয় খোঁজ খবরও রাখলে না, তুমি ইমামের বিরুদ্ধে কথা বলো, ইমামদেরকে আলেমদেরকে স্টেজে অপমান করো। এইরকম যদি কোন ব্যক্তি থাকে, আমি আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম, জানাজায় যাবেন ওযু ছাড়া, একবারে নিয়ত করবেন যেমন মুর্দা তেমন নিয়ত, আল্লাহু আকবার, যেমন মুর্দা তেমন নিয়ত, আল্লাহু আকবার। খবরদার খবরদার, মনে মনে একটা কথা বলবেন না, মনে মনে খালি বলবেন ও আল্লাহ, এই আলেম দেখতে পারে নাই, এই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, এই আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, ও আল্লাহ মরছে, তুই এর বিচার করিস, আল্লাহু আকবার। এরপরে বলবেন ও আল্লাহ, সারাটি জীবন হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আলেমদেরকে দেখতে পারে নাই, ইমামদেরকে দেখতে পারে নাই, সমস্ত অর্থ সম্পদ হারাম ছিল, ও আল্লাহ মসজিদে দান করে নাই, মাদ্রাসায় দান করে নাই, শুধুমাত্র বিরোধিতা করছে, মরছে যখন মরুক, ও আল্লাহ এর জন্য কোনো দোয়া করতে পারলাম না বলে দুঃখিত, তুমি আর বিচার করো, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যারা নাস্তিক, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, আলেম ওলামাকে দেখতে পারবে না, ওযু ছাড়া, দোয়া ছাড়াই
কপাল মাটিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আপনি ইমামকে গাল পারবেন, আর ইমামের কি দায় পড়ছে আপনার জানাজায় দোয়া পড়তে হবে? আপনি আলেমকে গাল পারবেন, আলেমের কি দরকার পড়ছে আপনার জানাজায় দোয়া পড়তে হবে? এমন মুনাফিকদের জানাজা আল্লাহ রাসূল করেন নাই। মুনাফিকদের জানাজা আল্লাহ রাসূল করেন নাই। কয়টা হাদিস নেবেন, কয়টা আয়াত নেবেন, আমি কোন দিকে যাই? প্রিয় মুসলিম ভাইরা আসেন, খবরদার খবরদার ইমানটাকে শক্তিশালী করেন। ইমান শক্তিশালী করলে বিপদ আছে না নাই? যারা বলেন বিপদ আছে না নাই? ছোট্ট একটি ঘটনা বলবো, রাগ করবেন না তো আপনারা? একটু খেয়াল করেন, ফেরাউনের একেবারে কন্যা তারাবার দাসী, ফেরাউনের কন্যা তারাবার দাসী, একটু খেয়াল করেন। ফেরাউনের কন্যার দাসী, ফেরাউনের মেয়ের সবসময় কাজ করতে, যেখানে গোসল করতে যায় পানি ভরে নিয়ে যায়, যেখানে যা করতে যায় ওই দাসী তাই করে। হঠাৎ একদিন ফেরাউনের কন্যার চুল আশ্রিতে গিয়া চিরুনি পড়ে যায়। চিরুনি, এই যে এটাকে আপনারা কি বলেন? কি বলেন? চিরুনি না? আলহামদুলিল্লাহ, একই ভাষা। ওই দাসী চুল আশ্রিতে গিয়া চিরুনি যখন পড়ে যায়, ইমান কারে বলে? ইমান কারে বলে? মায়েরা বোনেরা একটু ভালো করে শোনেন, ইমান কারে বলে একটু খেয়াল করেন। চিরুনি যখন পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই দাসী বিসমিল্লাহ বলে চিরুনি তুলছে। যখন বিসমিল্লাহ বলে চিরুনি তুলছে, সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে বলতেছে, এই দাসী তুমি কার নাম নিলে? আমার বাবাই তো রব, আমার বাবাই তো রব। তুমি আমার বাবার নাম না নিয়ে বিসমিল্লাহ কোন আল্লাহর নাম নিলে? খবরদার খবরদার, আমার বাবা হলে এই পৃথিবীর সর্বশেরবা, আমার বাবা হলো রব, সুতরাং আমার বাবার নাম না নিয়ে তুমি কোন আল্লাহর নাম নিলে? সঙ্গে সঙ্গে দাসী এইবারে ফেরাউনের মেয়েকে বলছে, জাহাপানা আমি দাসী, আমি গরিব মানুষ, আমি আপনার কাজ করি বটে, কিন্তু আপনার বাবা প্রেসিডেন্ট হতে পারে, আপনার বাবা প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু আপনার বাবা রব, আপনার বাবা রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক খালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফেরাউনের কন্যার দাসী বলছে, জাহাপানা আপনি ফেরাউনের মেয়ে, ফেরাউন প্রেসিডেন্ট হতে পারে, বাদশা হতে পারে, মিশরের গভর্নর হতে পারে, কিন্তু রব যিনি তিনি আপনার বাবাকে বানাইছেন, রব যিনি তিনি আপনাকে বানাইছেন, রব যিনি তিনি আমাকে বানাইছেন, রব যিনি এই পৃথিবীর সব মানুষকে বানাইছেন। শুধু মানুষ নয়, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি না কেন সব কিছুই বানাইছেন আমার রব। যেই রব চন্দ্র বানাইছেন, যেই রব সূর্য বানাইছেন, যেই রব পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, এই রব হলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মহিলা, তুই এক্ষুনি আমাকে রব হিসাবে ডাক, তা না হলে তোর এই বড় সন্তানকে আগুনে নিক্ষেপ করব। সঙ্গে সঙ্গে এই ফেরাউনের কন্যার দাসী বলছে, জাহাপানা আপনি তো রব নয়, আমার একটা সন্তান গেলে অসুবিধা নাই, আরো তো দুইটা আছে, প্রয়োজনে আমি নিজে শহীদ হয়ে যাব, কিন্তু তোমাকে রব হিসাবে ডাকবো। মুসলিম ভাইরা একটু খেয়াল করেন, এইবারে ফেরাউন করলে কি, মায়ের সামনে, বাচ্চাদের সামনে বড় মেয়েটাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ছাই বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে ফেরাউন আবার বলছে, ফেরাউন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি রব হিসাবে ডাক, নতুবা খবর আছে। সঙ্গে সঙ্গে এই মহিলা বলছে, না না আমি তোমাকে রব হিসাবে ডাকতে পারি না। কিতাবে আসছে আরেকটা মেয়ে, আরো দুইটার আরেকটা বড় মেয়ে, তাকেও সঙ্গে সঙ্গে আগুনে নিক্ষেপ করা হলো। এইবারে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, এইবারে দুধের বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ফেরাউনের কন্যার দাসী। এইবারে ফেরাউন বলতেছে, এই দাসী তাড়াতাড়ি আমাকে রব বল, আমাকে যদি রব না বলিস তাহলে তোকে সহকারে এই বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে ফেলিয়ে দিব। কি মর্মান্তিক ঘটনা! যেই মা সন্তানকে ফেলে কোনোদিন কোথাও যায় না। প্রিয় মুসলিম ভাইরা, মায়েরা সংসারে কাজ করে, খেয়াল করে দেখবেন, সন্তান যদি
একটু কান্নাকাটি করে, মা তরকারি কোটা ফেলিয়ে দিয়া, মা রান্না বান্না ফেলে দিয়া ওই সন্তানকে এগোনোর চেষ্টা করে, কান্না থামাবার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর চোখের সামনে সন্তানকে ফলাইয়া দিতে বলতেছে। একটু খেয়াল করেন প্রিয় মুসলিম ভাইরা, গত বছরের ঘটনা কোন জায়গায় রাখছি। মায়ের সাথে যদি কেউ অপরাধ করে তাহলে এই পৃথিবীতেই তার শাস্তি হয়। খেয়াল করেন, নামাজ না পড়লে কিয়ামতে শাস্তি, রোজা না করলে কিয়ামতে শাস্তি, কিন্তু মায়ের অবাধ্য হলে, মা যদি বদদোয়া করে তাহলে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিয়া বিদায় করে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কয়েকটা শিশু কথা বলছেন, আমি ওই দিকেই যাচ্ছি। রাগ করতেছেন আপনারা ভাই? রাগ করতেছেন? এইবারে দুধের বাচ্চা নিয়ে ফেরাউনের কন্যার দাসী দাঁড়িয়ে আছেন আর চিন্তা করতেছে, ও আল্লাহ, আমি না হয় অপরাধ করেছি, আমি না হয় গুনাহ করেছি, কিন্তু আমার দুধের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। আমি না হয় আগুনে পড়ি, অসুবিধা নাই, কিন্তু এই বাচ্চা নিয়ে কেমনে কেমনে আগুনে যাব? এই বাচ্চাটাকে আমি কেমনে আগুনে নিক্ষেপ করব? ও আল্লাহ, তুমি আমাকে একটা সমাধান করে দাও। কোন মুমিন বান্দা যখন বিপদে পড়ে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে ওই মুমিন বান্দাকে উদ্ধার করেছেন, বলি সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন প্রিয় মুসলিম ভাইরা, ফেরাউন বলছে, তাড়াতাড়ি এই দুধের বাচ্চাকে নিয়ে হয় আগুনে ঝাঁপ দাও, আর না হয় আমাকে রব বল। কিন্তু ফেরাউনের কন্যার দাসী ফেরাউনকে রব বলতে রাজি হয় নাই। চিন্তা করতেছে বাচ্চাকে নিয়ে, আরে এই বাচ্চা কি অপরাধ করেছে? এই বাচ্চার বয়স মাত্র অল্প একটু, এই বাচ্চাকে কেমনে আগুনে নিক্ষেপ করে? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম থাকার কারণে ওই তাৎক্ষণিক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সামনে ওই বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চার জবান খুলে গেল। ও মা, কার টেনশন করতেছেন? কোন আগুনের টেনশন করতেছেন? দুনিয়ার আগুনকে ভয় করবেন না। জাহান্নামের আগুনে জ্বলতে অত্যন্ত খারাপ জায়গা। এই জাহান্নামের আগুনকে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি এই মুহূর্তে এই আগুনে যদি নিক্ষেপ হন, তাহলে ফেরাউনের রক্তচক্ষুকে উপেক্ষা করেন, ফেরাউনের দিকে তাকান না। প্রিয় মুসলিম ভাইরা, সঙ্গে সঙ্গে ফেরাউনের চোখের সামনে এই ফেরাউনের দাসী ছোট্ট একটা কোলের বাচ্চা, দুগ্ধপোষ্য বাচ্চাকে নিয়ে নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। এই সুগন্ধি মেরাজে আল্লাহর রাসূল মেরাজ করতে গিয়া জান্নাতে এই সুগন্ধি পেয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। আজ আমাদেরকে যদি সত্য কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে আমাদের যদি ফাঁসিও হয়, আমাদের যদি জেলও হয়, তাহলে আমরা নবীদের উত্তরসূরি হয়ে জান্নাতে অবস্থান করব। তারপরেও অন্যায়ের কাছে, ফেরাউনের কাছে আমরা মাথা নত করব।